সপ্তম আকাশে গেলেন। আল্লাহর নবী সপ্তম আকাশে যায় দেখে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা মুসলিম জাতির পিতা, তার নাম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরে তিনি ট্যাগ লাগায়া বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগায়া বসে আছে। তার চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাঘুরি করতেছে। হাজার হাজার ছেলেমেয়েরা তার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, ওই যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে দেখা যায়, এই সমস্ত ছেলেমেয়েগুলা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত শিশু সন্তান যারা নাবালেগ অবস্থায় মারা গেছে। হাদিসের ভাষায় যেই সমস্ত শিশু সন্তানেরা নাবালেগ অবস্থায় মারা যায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা দুনিয়াতে শিখতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, হাদিস শিখতে পারে নাই, লেখাপড়া শিখতে পারে নাই, বিদায় আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে আল্লাহ তাআলার পয়গম্বরকে দিয়া আল্লাহ তাআলা খোদার নামে এদেরকে তাসবিহ শিক্ষা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত শিশু যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, যারা নেক আমল করতে পারে নাই, কোরআন পড়তে পারে নাই, আল্লাহর নাম শিক্ষা করতে পারে নাই, তাসবিহ শিক্ষা অর্জন করতে পারে নাই। ওগুলো বিজি এরা সকলেই কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থাকবে। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে খোদার নামে এদেরকে তাসবিহ শিক্ষা দিতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিশু বাচ্চা মারা গেলে আওয়াজ করে কান্নাকাটি করা, জোরে কান্নাকাটি করা হাদিসের ভাষায় জায়েজ নাই কি নাই? জায়েজ নাই। আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না, হাদিসে নিষেধ। আপনি যদি সবর জামিল সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মাসুম শিশু আপনার নাজাতের ওসিলা হয়ে যাইতে